দি 100 ওমেনের দ্বিতীয় ম্যাচ যেখানে মোকাবেলা করবে সাউদার্ন ব্রেভ ওমেন, তারা লড়বে ওয়েলসফেয়ার ওমেনের সাথে। ম্যাচটা অনুষ্ঠিত হবে 22শে জুলাই বাংলাদেশ সময় রাত 8:30টাতে। ম্যাচটা অনুষ্ঠিত হবে কিন্তু সাউদাম্পটনের রোজ বোলে। ম্যাচের কমপ্লিট অ্যানালাইসিস করবো, তবে তার আগে বলে নিচ্ছে যারা এখন আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেনি, চ্যানেল সাবস্ক্রাইব করবে, ভিডিওতে লাইক করবে, আর পুরো ভিডিওটা কিন্তু না টেনে দেখতে হবে। নতুন একটা সিজন, বেশ পরিবর্তন আছে দুই দলে। গত সিজন থেকে দুই দলেরই কিন্তু বেশ কিছু পরিবর্তন এসেছে, ক্যাপ্টেন্সি থেকে শুরু করে প্লেয়ার থেকে শুরু করে সব কিছুতেই কিন্তু দুই দলে পরিবর্তন এসেছে এবং দুই দল নতুনভাবে আসলে শুরু করতে চায়। এবং এই দুই দল এখন পর্যন্ত যে 9বার মোকাবেলা করেছে, 9বারের ভিতরে 6বার জিতেছে সাউদার্ন ব্রেভ ওমেন, 3বার জিতেছে কিন্তু ওয়েলসফেয়ার ওমেন। এবং খেলাটা একেবারেই দুপুরে খেলা, রোজ বোলে খেলা, সাউদাম্পটনের রোজ বোলে। এখানে কিন্তু মোটামুটি ব্যাটিং পিচ, অ্যাভারেজ রান 128, সর্বোচ্চ রান চেজ হয়েছে 153। এই ওমেনে খেলার কথা বলছি, সেখানে 153 সর্বোচ্চ চেজ হয়েছে। মোটামুটি এখানে রান আছে। এখানে আপনি যদি টসে জিতেন, দিনের খেলা, ফ্লাড লাইট, কোনো ইস্যু নেই, এবং পিচ প্রথম দিক দিয়ে কিছু ময়সা থাকবে এরকমও কোনো সম্ভাবনা নেই। বরং সাউদাম্পটনের রোজ বলে আস্তে আস্তে পিচটা কিছুটা স্লো ডাউন হয় এবং সেকেন্ড ইনিংসে ব্যাট করাটা একটু টাফ হয়। সেই কারণে আপনি যদি টসে জিতেন, আপনার টিম স্ট্রেংথ ভালো থাকে, আগে ব্যাটিং করতে পারেন, বড় রান করতে পারেন, তারপরে আপনি সেটাকে ডিফেন্ড করতে পারেন। এখানে 6টা ম্যাচে আগে ব্যাট জিতেছে, 5টা ম্যাচে পরে ব্যাট জিতেছে মেয়েদের ওমানে। এবং যেহেতু মেয়েদের খেলাগুলো সব দিনই হয়, অতএব সেক্ষেত্রে একেবারে সহজ সমীকরণ, আপনি টসে জিতে আগে ব্যাটিং করবেন। এবার আমি যদি একটু গত সিজনে যে 2বার দেখা হয়েছে এই দুই দলের ভিতরে, যদিও প্লেয়ারগত পরিবর্তন এসেছে, কিন্তু সেই 2বারই কিন্তু জয়লাভ করেছে সাউদার্ন ব্রেভ ওমেন। এই মাঠের রেকর্ড 60% টাইমে সাউদার্ন ব্রেভ ওমেন জয়লাভ করে, যেখানে 50% টাইমে ওয়েলসফেয়ার ওমেন জয়লাভ করে। অতএব হোম গ্রাউন্ডের বেনিফিট কিন্তু সাউদার্ন ব্রেভ ওমেন তারা কিন্তু পায় এই মাঠে। যদি আমি একটু দুই দলের স্কোয়াডটা নিয়ে কথা বলি, প্রবাবল 11 আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। সেখানে সাউদার্ন ব্রেভ ওমেনের লি, এই লি কিন্তু এর আগে নর্দার্ন সুপার চার্জার্সে খেলতো, তাকে ইনক্লুড করা হয়েছে। মাইয়া বাউচার যথেষ্ট অভিজ্ঞ প্লেয়ার, এবার টি20 ওয়ার্ল্ড কাপও খেলেছেন ইংল্যান্ডের হয়ে। লরা উলভার্ট সাউথ আফ্রিকান প্লেয়ার, ধরে খেলতে পারবেন। যদি আপনি টপ অর্ডার থেকে আর্লি উইকেটও পড়ে যায় এই মাইয়া বাউচার এবং লির ভিতরে, সেখান থেকে কিন্তু ধরে খেলার মতো প্লেয়ার হচ্ছে এই লরা উলভার্ট, সাউথ আফ্রিকান প্লেয়ার, এবং ক্যাপ্টেন ছিলেন এই সিজনে টি20 ওয়ার্ল্ড কাপে ওমেন। এছাড়াও জামিয়া রদ্রিগেজকে ইনক্লুড করা হয়েছে, নর্দার্ন সুপার চার্জার্সে গত সিজনে ছিলেন। ফ্রেশার আছে, তাদের মেইন ক্যাপ্টেন হচ্ছে এবার মলিনেক্স, অস্ট্রেলিয়ান প্লেয়ার, টি20 ওয়ার্ল্ড কাপ জয়ী প্লেয়ার, স্পিন করতে পারেন, ব্যাটিংয়ে দুর্দান্ত, তাকে ইনক্লুড করা হয়েছে। এটা সবচেয়ে ভালো একটা কাজ হয়েছে সাউদার্ন ব্রেভ ওমেনের জন্য। এর আগে এই দলটাতে কিন্তু স্মৃতি মান্দানা ছিল, এবছর স্মৃতি মান্দানা নেই। এছাড়া নৌমি ডটানি, ইসি রং দুর্দান্ত বলার, লরেন বেল আছেন। এই দুইজন ভালো বলার কিন্তু দলটাতে ইনক্লুড আছেন, যেটা দলটার জন্য ভালো। এছাড়াও রয়েছেন কিন্তু সারা গ্লেইন, দুর্দান্ত প্লেয়ার। এবার যে আমি একটু ওই দলটায় আসি, অর্থাৎ এই ওয়েলসফেয়ার ওমেনে আসি, সেখানে জর্জিয়া ভোল দুর্দান্ত ব্যাটসম্যান, তার দিকে অবশ্যই দল তাকিয়ে থাকবে। এছাড়াও সারা ব্রেস, একজন হচ্ছে সারা গ্লেইন, একজন হচ্ছে সারা ব্রেস। সারা ব্রেস কিন্তু হচ্ছেন স্কটল্যান্ডের দুর্দান্ত ব্যাটসম্যান, অতএব তার দিকেও নজর থাকবে। এই সিজনটাতে তিনি ভালো খেলেছেন আলটিমেটলি টি20 ওয়ার্ল্ড কাপে। এছাড়াও এই দলটাতে শফি ডিভাইন, ভালো একটা অলরাউন্ডার, বয়স হয়েছে বাট এক্সপিরিয়েন্সের কোনো অভাব নেই, যথেষ্ট পরিমাণ ফ্রাঞ্চাইজি লিগ খেলেছেন, বিগ ব্যাশেও খেলেছেন, বিগ ব্যাশে খেলেন পার্থ স্কচার্সের। অতএব সব মিলিয়ে তার সেই অভিজ্ঞতাটা এখানে কাজে লাগতে পারে। এছাড়াও হার্থা গ্রাম আছেন এই দলটার প্লেয়ার, ফ্রে ক্যাম্প, জর্জ ডেভিস, এছাড়াও আছেন কিন্তু ওই ফি মরিস থাকতে পারেন, অথবা এখানে গ্রেস পট থাকতে পারেন। তবে মরিস যদি অ্যাভেলেবেল থাকে, মরিসকে হয়তো খেলাবে। তো এখন কথা হচ্ছে এই ম্যাচে আমার প্রেডিকশন কি, টিম বাই টিম। আমি যদি এখানে টিমের স্ট্রেংথ অ্যানালাইসিস করি, যে প্রবাবল 11 দেখাচ্ছে, নর্মালি প্রবাবল 11 90% ক্ষেত্রেই ঠিক থাকে, হয়তো একটা দুইটা পরিবর্তন হয়, মাঝে মাঝে হয়ও না। অতএব আমার কাছে এই স্কোয়াডটা দেখে, প্রবাবল 11 দেখে, টিমের স্ট্রেংথ দেখে মনে হয় এই ম্যাচে সাউদার্ন ব্রেভ ওমেন তারা ফেভার থাকবে। হোম গ্রাউন্ডের বেনিফিট এবং টিমের স্ট্রেংথ সব কিছু মিলিয়ে সাউদার্ন ব্রেভ ওমেন তারা ফেভার থাকবে। আর বাকিটা হচ্ছে টসের পর হচ্ছে স্কোয়াডের পরে বোঝা যাবে এই ম্যাচে কে ফেভার থাকে। আপনার মতামত আপনি কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না।